তো সকালে যে পার্কটা এসেছিলাম এটা সেই পার্ক, এটার নাম সেন্ট্রাল মার্কেট। এপারে পার্ক, আর এটা পার্ক থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। আর হোচিমিন শহরের একটা খুব সুবিধা হলো এখানে বাস সার্ভিস খুব ভালো। প্রতি রাস্তায় যে কোনো ছোটোখাটো জায়গায় যাওয়ার জন্য প্রচুর বাস আছে এবং সেগুলো সব ম্যাপে দেখা যায়। তো এখানকার বাস সার্ভিস খুবই ভালো। আর এখন এই পার্কের পাশ থেকে হেঁটে যাচ্ছি। কিছুটা এগিয়ে আসার পরে একটা জিনিস দেখতে পেলাম, ভাবলাম এটা ভিডিওতে দেখিয়ে দিই। এই যে এপারে ওখান থেকে হেঁটে আসছিলাম আর এখানে একটা পার্কিং আছে দেখতে পাচ্ছি। এটা একটু আন্ডারগ্রাউন্ড পার্কিং, পার্কের ভিতরে এইরকম একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং করা আছে। এটা জাস্ট একবার ভিডিওতে একটু দেখিয়ে দিলাম আর কি। এখানে বাচ্চারা একটা জিনিস নিয়ে খেলছিল বলে ভাবলাম একটু ভিডিও করে নিই। ক্যান আই সিট? ক্যান আই সিট? নাইস। সেই জিনিসটা নিয়ে খেলছে এরা। যে জায়গাটা এতক্ষণ ম্যাপে দিয়ে আসছিলাম এটা সেই জায়গাটা। এটা আর একটা পার্কের মতো, যদিও এটা আগেরটার থেকে একটু গুরুত্বপূর্ণ এবং একটু বড় সাইজে আকারে একটু বড় পার্ক এটা। আর ইন্ডিপেন্ডেন্স হল বলে একটা জায়গা আছে হোচিমিন শহরে, এই পার্কটার ওই দিকে। তো দেখবো যদি ওইটায় যাওয়া যায় বা টিকিট কম থাকে বা যদি ফ্রি হয় তাহলে ওটায় যাওয়ার চেষ্টা করব। যদিও ওখানে এমন কিছু গুরুত্বপূর্ণ থাকবে বলে মনে হয় না, একটা মিউজিয়াম মতো ওটা। আর এখন এই পার্কটা দেখানো যেতে পারে কিছুটা। পার্কগুলো এখানে বেশ দেখার মতো সুন্দর, একটা শান্ত পরিবেশ আছে এখানে। হোচিমিন শহরের যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে এই পার্কটা, এই পার্কের ব্যাপারটা তার মধ্যে একটা অন্যতম। তারপর ওই বাস সার্ভিস, এটাও বেশ ভালো লেগেছে। আর খাবার দাবারের দামও কম, দোকানপাট অনেক বেশি। প্রতি রাস্তায় বা কর্নারে, ছোটোখাটো গলির ভিতরেও বেশ ভালো ভালো খাবার দোকান আছে। কোয়ালিটি কিছু ভালো কিছু খারাপ, সেটা একটু দেখে নিতে হবে। আর দাম মোটামুটি সবই সেম। আর পার্কের ভিতরে একটু চুপচাপ পরিবেশ, সেজন্য জোরে কথা বলতেও একটু অদ্ভুত লাগছে। বেশ ভালো, সুন্দর, দারুণ পার্ক একটা শহরের মাঝখানে একদম। বেশ চিল করা যাবে। আর এই পার্কগুলো এন্ট্রি একদম ফ্রি, এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। তো পার্কে ঘুরতেই বেশি ভালো লাগছে এখন। আর কাছাকাছি দেখার মতো একটা জায়গা আছে, কেভ স্টিক টানেল। আমেরিকা ভিয়েতনাম যুদ্ধের সময় একটা টানেল ব্যবহার করা হতো। সেটা ইতিহাসের ব্যাপারে, ইতিহাস বেশি করে বলা যায় অনেকটা ঘেঁটে। অ্যাকচুয়াল ওই টানেলগুলো যুদ্ধ ব্যবহার করা হতো। ভিয়েতনাম ওই টানেলগুলো বানিয়েছিল আমেরিকার বিরুদ্ধে লড়াই করার জন্য। ওর ভিতর থেকে একটা নেটওয়ার্ক মতো করা ছিল, রাস্তা করা ছিল। তো ওই টানেলসগুলো এখান থেকে কিছুটা দূরে। কালকের দেখবো যদি গেলে যাওয়া যায় এখান থেকে গ্র্যাব বুক করে। আর হ্যাঁ, এখানকার ক্যাব বুক করার যে অ্যাপটা, ওটার নাম গ্র্যাব, GRAB। এটা কি আগে বলেছিলাম? এই থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এইসব দেশে গ্র্যাব চলে। পার্কের ভিতরে একটা ফোয়ারা করা আছে দেখলাম। আর এপারে ডান দিকে একটা মন্দির মতো করা আছে ছোটো মতো। সবই পার্কের ভিতরে। এখানে বাচ্চারা খেলছে, লোকজন বসে আছে। মন্দিরটার সামনে গিয়ে একটু দেখা যাক। এটা একটা মন্দির ছোট মতো। তো এটাতে কি ঢোকা যাবে? ক্যান আই গো ইনসাইড? ওকে, ঢোকা যাবে। দুজন গার্ড বসেছিলেন এখানে।
ওই জন্য একবার একটু জাস্ট জিজ্ঞেস করে নিলাম। মশা মারার ধূপের মতো গন্ধ বেরোচ্ছে। যাই হোক, এটা নর্মাল ধূপ একটা। প্রথমে ভাবলাম কেমন মর্টিন। হ্যালো হ্যালো বলছিল। এখানে 4-5 জন ছেলে তরোয়াল নিয়ে কি করতে চাইছে কিছু বোঝা যাচ্ছে না। একজন ক্যামেরা ধরে আছে আর বাকি 4 জন তরোয়াল নিয়ে কিছু একটা করতে চাইছে। পার্কের ভিতরে হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো, শুধু ভাবছি চশমাটা কোথায় গেল। চোখ বন্ধ করে আছে, ওই জন্য মনে হয় চশমাটা মানে খুলে পাশে রাখা টাকা আছে। যাই হোক, তো ভিয়েতনামে একটা পার্কে গান্ধীজির মূর্তি রাখা। তো ভিয়েতনামের সবচেয়ে টলেস্ট বিল্ডিং যেটা, মানে সবচেয়ে উঁচু বিল্ডিং যেটা, ওটার নাম ল্যান্ডমার্ক 81। আর ওটার দৈর্ঘ্য প্রায় বুর্জ খলিফার অর্ধেক আর কি। শুধু ভিয়েতনাম নয়, আশেপাশে যে দেশগুলো আছে সবচেয়ে উঁচু ওইটা। তো ওখানে এখন যাব বলে একটা গ্র্যাব ক্যাব বুক করেছি। যদি সম্ভব হয় ওটার উপরে ওঠার চেষ্টা করব। ওটার টিকিট সম্ভবত 1000-1500 এইরকম দেখাচ্ছিল। তো একটু বেশি হলেও ভাবছি ওটা দেখে আসবো। ওটা একটা খুবই গুরুত্বপূর্ণ দেখার জিনিস এই হোচিমিন শহরে। তো এখন সানসেট হচ্ছে, বিকেল 5টা বাজে এখন। তো আশা করছি সূর্য ডোবার আগে যদি উপরে ওঠা যায়। আর দেখা যাক কেমন লাগে, উপরে ওঠা যায় কি না, আদৌ ভিড় টিড় থাকে কি টিকিট কাউন্টারে, এগুলোও দেখা যাক। হঠাৎ মনে হলো দেখে আসি, একটু খরচ হয় হোক, এসছি যখন দেখে যাই আর কি মনে হলো। তো যে বিল্ডিংটার কথা বলছিলাম ল্যান্ডমার্ক 81, এটাই সেই বিল্ডিং। উপরে যাওয়ার জন্য এই ভিনকম সেন্টার বলে যেটা লেখা আছে, এখান থেকে টিকিট পাওয়া যায় বললো। ভিতরে গিয়ে দেখি এবারে। To get to the top floor, you have to buy the ticket over here. where is the ticket counter? Yeah. Near? Yeah, you can go this way, you will see. ল্যান্ডমার্কস 81 স্কাই ভিউ বলে লেখা ছিল। এটা ভিতরে ঢুকতে আবার বলছে বাইরে গিয়ে টিকিট কাটতে। তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেন সানসেটটা হওয়ার আগে উপরে যেতে পারলে ভালো হতো। হুট করে মাথায় এলো, আগে এলে ভালো হতো। কোথায় গেল? Where to buy the tickets? কোথায় টিকিট কাটতে হবে কিছু বুঝতে পারছি না। তো নিচে একটা ফটো নিল, মানে ফটো ক্লিক করলো ডিএসএলআরে। ওটা ওই 79 বা 81 ফ্লোরে ওটা পাওয়া যাবে। আর এগুলো সবই ইনক্লুডেড পুরো টিকিটটার মধ্যে। আর টিকিটটা পড়েছে 1700 টাকার মতো। আর এখন যেতে যেতে একটা জিনিস আমি ফিল করতে পারছি, যত উপরে উঠছি তত কানে একটু তালা লাগা মতো ব্যাপার অনুভব হচ্ছে। কারণ এটা বায়ুর চাপের যে তারতম্য হয় সেই কারণে এটা হচ্ছে। আর খুব দ্রুত লিফটটা উঠছে। যদি দেখাই, 1 মিনিট ক্যামেরাটা, এর মধ্যে 68, 69,
71 ফ্লোরে উঠে গেছি। আর কানে একটা তালা লাগা মতো অবস্থা মনে হচ্ছে, খুব দ্রুত উপরে উঠে আসার কারণে। আপাতত লিফটে একা আছি বলেই কথা বলতে পারছি। ভাবছিলাম সানসেটটা মিস হতে পারে সানসেটটা, কিন্তু ভাগ্যিস একটু তাড়াতাড়ি মনে হলো। দারুণ ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, আরও উপরে যদিও যাওয়া যাবে। এটা 79 ফ্লোর। হ্যালো আন্টি। ভাই সাব, ফুল টপ ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, পুরো অর্থিট বলতে হবে, একদম অর্থিট। ভাই সাব, আর একটু দেরি হলে সানসেটটা মিস হয়ে যেত। নিচে গাড়িগুলো দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা না গেলেও ভাই সাব রিয়েল লাইফে চরম লাগছে। ফটোতে অতটা বোঝা না গেলেও রিয়েল লাইফে কিন্তু একদম পুরো টপ লাগছে ভাই। আর এখন 79 ফ্লোর থেকে একটু উপরে যাচ্ছি, সিঁড়িতে করেই যাচ্ছি, লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছি বলে যাচ্ছি। লিফট দেখতে পাইনি, নাহলে লিফটে যেতাম। অবশ্য সিঁড়ি ভাঙতেও কোনো অসুবিধা নেই, জাস্ট একটা দুটো ফ্লোরের ব্যাপার। আর বেশ কিছু একটা ভারতীয় ফ্যামিলি দেখতে পাচ্ছি, ভারতীয় একটা ফ্যামিলি। তো এখানে একটা দূরবীনের মতো দেওয়া ছিল, দূরবীনে ক্যামেরাটা লাগালে বোঝা যায় কি দেখি। হ্যাঁ, কিছুটা দেখা যাচ্ছে হালকা হালকা। এই যে জিনিসটা দূরবীনে দেখা যাচ্ছে, এটা রিয়েল লাইফে মানে নর্মাল ক্যামেরায় দেখতে গেলে এইটা তো এটা একটা দূরবীন দেওয়া আছে এখানে। এবং তাড়াতাড়ি উপরে যাই, সানসেটটা হওয়ার আগে একদম টপ ফ্লোরে যেতে হবে। আর একটা ইন্ডিয়ান ফ্যামিলি, একজন কাকুর সঙ্গে কথাও হচ্ছিল। আর একটা জিনিস আমি একটু খেয়াল করে দেখলাম, এটা আমার ভুলও হতে পারে মনে, যে কয়েকজন ইন্ডিয়ানকে আমি হ্যালো বললাম, কাকুকেও 2-3 বার বলার পরে কাকু তাকালো, তার আগে কাকু পাত্তাই দেয়নি। এটা আমার মনের ভুলও হতে পারে, কিন্তু আবার বাস্তবও হতে পারে। তো এখানে একটা VR সিস্টেম আছে, এই জিনিসটা, এটা তো ক্যামেরাতে দেখানো যাবে না, এটা VRটা লাগিয়েই দেখতে হবে। পরে VRটা এক্সপ্লেন করব। আপাতত সানসেট আর ভিউটা একটু এনজয় করা যাক। শুধু ভিডিও করতে গেলে ভিউটাই ভালো করে এনজয় করা হবে না, সুতরাং সাথে সাথে ভিডিও করার সাথে সাথে একটু এনজয়ও করে নিতে হবে। VR জিনিসটা একটুখানি এইরকমভাবে দেখানো যেতে পারে। একটা দাদা দিদি এখানে করছে, আর উপরে স্ক্রিনে ওই জিনিসটা দেখা যাচ্ছে যেটা VR-এ দেখা যাচ্ছে। তো এখানে মূল স্টোরিটা ছোটো মতো এইরকমভাবে বললে বলা যায় যে প্রথমে এই যে মানে একদম নিচের তলা থেকে উপরের তলাতে উঠবে, উপর থেকে ঝাঁপ মারবে, আবার স্পাইডারম্যানের মতো উপরে উঠবে, মানে এইরকমই একটা স্টোরি VR-এ দেখা যাবে। তো এটার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যখন VR লাগিয়ে উপর থেকে পড়ে যাবে বা উপরে উঠবে, তখনই মজাটা বেশি হবে। এটাই এটার ইন্টারেস্টিং ব্যাপার। যদি ওই ফ্লোরে দাঁড়িয়ে থাকবে কিন্তু মনে হবে যেন উপর থেকে পড়ে যাচ্ছ, এটাই। এখানে জুম করলে দেখতে পাবে একটা প্লেন যাচ্ছে, আর হোচিমিন যে এয়ারপোর্টটা আছে, এয়ারপোর্টটা এইটা। তো কোথায় গেল প্লেন? হ্যাঁ, এই যে প্লেনটা যাচ্ছে, এখানে ল্যান্ড করবে।
আর এই লাইটের রিফ্লেকশানগুলো পড়েছে এইগুলোর জন্য। আর সূর্য এখন ডুবে গেছে, লাকিলি সানসেটটা হওয়ার আগে উপরে আসতে পেরেছি। এবারে নিচে আলো দেখা যাচ্ছে। বাকি আমার মোবাইলের স্টোরেজও বেশি নেই, আর 3 মিনিটের মতো ভিডিও বানানো যাবে। কিছুটা উপরে ওঠা যাবে। এখানে এইটা লাগিয়ে দিয়েছে, এইটা এরকমভাবে বাঁধা থাকবে, কারণ এখন যে জায়গাটা যাচ্ছি এখান থেকে ঝাঁপ মারলে মারা যায় আর কি, মানে ঝাঁপ মারার মতো পজিশন করা আছে, সেটা ক্যামেরায় দেখাচ্ছি। এই যে কাঁচগুলো দেওয়া আছে, জাস্ট কাঁচগুলো টপকে ঝাঁপ মারলেই একদম নিচে। ওই কারণেই এই রোপগুলো করে দেওয়া। রোপগুলো বডির সাথে বাঁধা আছে যাতে না কেউ দুমদাম ঝাঁপ টাপ মেরে দেয় আর কি, বলা যায় না, কারোর কিছু ডিপ্রেশন থাকতে পারে, হয়তো তুম করে ঝাঁপ মেরে দিল। ভিউ ভাই টপ, একদম টপ ভিউ। আর আজকের চাঁদ উঠেছে, সম্ভবত কাল পরশু পূর্ণিমা হতে পারে, চাঁদটাও টপ উঠেছে। সব কিছু ক্যামেরায় অতটা ভালো যদিও দেখা যাচ্ছে না, নিচে আরও লোকজন হয়তো দাঁড়িয়ে আছে। আর এই রকম বেল্ট এখানে 4টেই আছে। থাম্বনেলের জন্য কিছু ছবিও তুলে নিতে হবে। তো নিচে যে ছবি তুলেছিলাম, মানে একটা দিদি ডিএসএলআর ছবি তুলে দিয়েছিল, ওই বিল্ডিংটা ব্যাকগ্রাউন্ডে রেখে ছবিটা হবে, এখান থেকে ছবিটা পাওয়া যাবে। একটা কার্ড কুপন মতো দিয়েছিল, সেই কুপনটা এখানে দেখালে ছবিটা দেবে এরা, আর একটা ছবি ফ্রি, বাকি নিতে হলে টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে সেটা আমি জিজ্ঞেস, একটাই যখন ফ্রি একটাই নেব। আর যত ভিতরে আলো জ্বেলে দিচ্ছে বাইরের ভিউ তত দেখা যাচ্ছে না তেমন একটা, আলোগুলো অফ করে দিলে মনে হয় বাইরের ভিউটা বেশি ভালো দেখা যাবে। আর ফটোর জন্য 5 মিনিট পরে আসতে বললো। টপ জায়গা ভাই, টপ জায়গা, আসা অর্থিত একদম। টাকা একটু বেশি লেগেছে ঠিকই, কিন্তু অনেক জায়গায় আমি টাকা বাঁচিয়েওছি, সেই টাকাটা এখানে খরচ করা যেতে পারে। তো ফুল অর্থিত। হোচিমিন বা ভিয়েতনাম বা হোচিমিনে এলে এই জিনিসটা করে দেখতে পারো। ওটা পড়েছে 5 লাখ সামথিং ডং, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1700 টাকার মতো কিছুটা, মানে প্রায় একদম অর্থিত। তো এখন প্রায় পুরোপুরি সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে, কিছুটা আলো আছে আকাশে দেখা যাচ্ছে। আর নিচের লাইটগুলো সব জ্বলে উঠেছে, প্রতিটা বিল্ডিং প্রতিটা রাস্তার লাইট জ্বলে উঠেছে, গাড়িরও লাইট জ্বলছে। তো উপর থেকে রাত্রের ভিউটা, নাইট ভিউ, এটাও খুব একটা সুন্দর দেখার জিনিস বলে মনে হচ্ছে। রিয়েল লাইফে তো দারুণ লাগছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু রিয়েল লাইফে ভাই একদম টপ। এটা 81 ফ্লোর। যে ফটোটার কথা বলছিলাম, এইটা ফটোটা দিয়েছে, জাস্ট নর্মাল একটা ফটো আর কি, একটু ফটোশপ করে দেওয়া। এই ছবিটা নিচে নিয়েছিল, এটা ফটোশপ করে এই পিছনে ব্যাকগ্রাউন্ড করে এটা দিয়ে দিয়েছে। এটা টিকিটের ভিতরেই ইনক্লুডেড ছিল। আর উপরে অনেকক্ষণ ছিলাম, এতক্ষণ উপরেই ছিলাম, যেটা বলছি এতক্ষণ উপরেই ছিলাম। উপরে খুব সুন্দর হাওয়া হচ্ছে, এত উপরে, সেই কারণে উপর থেকে খুব ভালো ভিউও পাওয়া যাচ্ছে। এবারে নিচে চলে যাবো। তো খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, এটা অর্থিত। আর হোচিমিনে এলে এটা করা যেতেই পারে। লিফটের জন্য দাঁড়িয়ে আছি। How much for this one? 120,000 dollars. You buy 2 get 1. Okay. Thank you just for the video. Okay. তো এখানেও সেম সিস্টেম, দাম জিজ্ঞেস করে চলে আসা। যদিও দাম জিজ্ঞেস করতে যায়নি, জাস্ট জিনিসগুলো দেখতে ভালো লাগছিল বলে একটু গিয়ে দাঁড়িয়েছিলাম।
আর দিদি ওই শোকেস খুলে ওইটা হাতে ধরিয়ে দিয়ে বললো যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, চৈত্রের সেলের মতো। আর ওটার কত কত দাম বললো খেয়াল করিনি। তো এই এক্সপিরিয়েন্স একদম নাইস আছে। নিচে যাবো এবারে, এটা সম্ভবত 79 ফ্লোর। তো এখন একদম নিচের ফ্লোরে চলে এসেছি, এটা 3rd ফ্লোর। লিফট এই অবধি কাজ করবে, এর নিচে যেতে হলে এবারে এই এলিভেটার আছে। তো 3rd ফ্লোরে চলে এসেছি, এবারে বেরিয়ে যাব। আর নিচে একটা মল মতো আছে, বেশ ভালো ভালো সাইজের একটা মল মতো আছে বিল্ডিংটার নিচে। মলটা একটু ঘুরে দেখা যেতে পারে। যে বিল্ডিংয়ের নিচে মলটায় ছিলাম, মলের ভিতরে মাছ টাছও বিক্রি হচ্ছে, মানে মাছও বিক্রি হয় এখানে, সেটা বোঝা গেল। মাছ, চিংড়ি, আর কি বিক্রি হচ্ছে, এগুলো স্কুইড মনে হচ্ছে। হাই সাব, সব প্যাকিং করা আছে। পুরো মলের ভিতরে মাছ বিক্রি হচ্ছে। এখানে কি সব মাছ রাখা আছে, আর এগুলো বিক্রির জন্য, কারণ এখানে দাম দেওয়া আছে। এগুলো অ্যাকোরিয়ামের জন্য সম্ভবত, বা খাওয়ার জন্য হতে পারে। না না, খাওয়ার জন্যই। আচ্ছা, খাওয়ার জন্য। প্রথমে ভাবলাম অ্যাকোরিয়ামের জন্য, কাঁকড়াগুলো দেখে বুঝতে পারলাম খাওয়ার জন্য। তো ল্যান্ডমার্ক 81-এর ট্যুরটা এরকমই ছিল, এটাই ছিল ল্যান্ডমার্ক 81-এর ট্যুর আর কি। খুবই সুন্দর ছিল, একদম ওর্থ ইট ছিল, নাইস।